হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা শিবরাত্রি ব্লগ হতে চলেছে। হ্যাঁ, এটা শিবরাত্রি ব্লগ। তো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ শিবরাত্রি। মহাদেবের আশীর্বাদে তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক। তো দেখো, তোমরা কে কে আজকে উপোস আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমিও আছি। তো চলো ব্লগটা শুরু করি। যে জল ঢালতে যাবো দেখে এই যে রেডি হয়ে গেছি পুরো। এই যে এখানে দেখো একটা রেড কালারের শাড়ি পরেছি। তো প্রত্যেকবার আমি সন্ধ্যাবেলাতেই জল ঢালি, মানে রাত্রে যখন লাগে তখন ঢালি, কিন্তু এবছর আর রাত্রে ঢালবো না, কারণ সোনা পাপাকে নিয়ে হবে না। ওর জন্য এই যে আর এখনই যাবো ঢালতে। আর এদিকে দেখো বরমশাই যে অফিস থেকে আসলো জল ঢালতে যাবো দেখে। আর ওদিকে দেখো বরমশাই আজকে রেড কালারের গেঞ্জি পরেছে, আর এদিকে হচ্ছে সোনা পাপাও কিন্তু রেড কালারেরই গেঞ্জি পরেছে। একটু দেখো তো সোনা পাপাকে, একটু উঠাও। দেখাচ্ছি, এই যে দেখো সোনা পাপাও রেড কালারের গেঞ্জি পরেছে, পেটটা দেখা যাচ্ছে ওর। এখন খালি দুষ্টু হচ্ছে। তো চলো কোথায় যাচ্ছি জল ঢালতে সবটাই তোমরা দেখতে পাবে। আর আজকে কে কে উপোস আছো কমেন্ট করে জানিও, কে কে শিবরাত্রি করছো। কালকেও অনেকে করবে, যদি কালকে 8টায় কথা বলতে যেন ছেড়ে যাবে। তো যাই হোক, আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এখানে দেখতে থাকো পুরো ভিডিওটি, আশা করি তোমাদের ভালোই লাগবে। এদিকে দেখো, এই যে আমার কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু এখন নিজে ভাতের মধ্যে বোর্ড নিয়ে নেবো। আর এখানে 5 ফল মোমবাতি বেলপাতা ধূপবা সব। আর এই যে এটা নিয়েছি আমি ঘিয়ের প্রতীক, ওখানটা গিয়ে জ্বালাবো, তার জন্য সবকিছু আগে থাকতে আয়োজন করে রেখেছিলাম সকালবেলাতেই, না হলে সোনা পাপা আমাকে কিচ্ছু করতে দিত না। আর এখানে হচ্ছে যে ভোগ ঠাকুরের। আজকের ব্লগটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, সবাই একটু দেখো প্লিজ। তোমাদের আশা করি ভালোই লাগবে। আর এখানে দেখো, আমি কিছুটা সাবু জলে ভিজিয়ে রাখছিলাম, কারণ মহাদেবের মাথায় জল ঢেলে এসে উপোসটা ভেঙে দুধ কলা সাবু দিয়েই খাবো। তারপর দেখো, এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো সোনা পাপা গুটগুট করে হেঁটে যাচ্ছে। এখন তো হাঁটা পুরোই শিখে গেছে সোনা পাপা, এরকমই করে সারাদিন। তো এখানে দেখো সোনা পাপা আর ওর পাপা হচ্ছে স্কুটি নিয়ে যাবে। আর এদিকে দেখো, এই যে আমাদের সুন্দরী, এও যাবে। ওরা স্কুটিতে করেই যাবে। তারপর দেখো, এই যে ওরা তো চলে গেল স্কুটিতে করে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাই মিলে, মানে জেঠিমা, আমি, তারপরে দিদি ভাই। আর আমাদের ছোট্ট সদস্যও কিন্তু আছে, দেখতে পাবে, দাঁড়াও। এই যে দেখো, আমাদের খুদের সদস্য এটা। তারপর এই যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর তোমরা তো এর আগে একটা ব্লগেও দেখেছো যে ওই মন্দিরে ওই যে মনসা পুজোর দিন দুধ কলা দিতে গেছিলাম। তারপর এখানে দেখো মন্দিরে ঢুকে গেছি, এখানে গিয়ে দেখি কি বিয়ে হচ্ছে। তো যাই হোক, মহাদেবের মাথায় জল ঢেলতে এসে আমরা বিয়েও দেখে নিলাম। ওখানে তো বিয়ে হচ্ছে। তারপরে যে আমরা মন্দিরে ঢুকে গিয়েছিলাম। আর এদিকে দেখো সোনা পাপা একাই কিন্তু সিঁড়ি দিয়ে উঠে গেল। তারপর এই যে দেখো কয়েকজন পুজো দিচ্ছিল। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, ওর জন্য অতটাও ভিড় ছিল না, বেশিরভাগ মানুষই তো রাত্রেবেলাতেই ঢালবে। তো এই যে কয়েকজন ছিল, এরা দিয়ে দিলেই তারপরে আমরা দিয়ে দিব। তো দেখো, এই যে এনাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আরেকজন ছিল, ইনি দিবে। তারপরে এই যে দেখো আমাদের একদম খুদে সদস্য, একে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর ওদিকে দেখো সোনা পাপা, আজকে এরা সবাই লাল পরেছে, আর আমিও লাল পরেছি। তারপর দেখো, এই যে আমি মহাদেবের মাথায় জল ঢেলে দিচ্ছিলাম, গঙ্গা জল। তারপর এদিকে পুরোহিত মশাই চলে এসেছিল। তারপর এই যে মহাদেবের মাথায় দুধ ঢালছিলাম সবাই মিলে। ওম নমঃ শিবায় দাও। তারপর মহাদেবের মাথায় দুধ ঢালা কমপ্লিট হলে এখন এই যে নন্দীজির মাথাতেও ঢেলে দিচ্ছিলাম। তারপর এই যে অঞ্জলিটা দিয়ে দেবো এখন। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারিক বিভবন্দনা মৃত্যুর মুখ্য মামৃতা। ওম নমঃ শিবায়। পূর্বের কথা থাকলে নাও। চন্দনম পুষ্প বিল্লপত্রাঞ্জলি শিবায়। বিল্লপত্রাঞ্জলি শিবায়। Okay.
হাতে করো নমঃ শিবায় শান্তায় বরণোত্তয় দেবী নিবিদেবীজ আত্মানাং সঙ্গতি সমস্য পরমেশ্বর মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দনম যৎ পূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। ফলগুলো নিয়ে মাথায় সবাই নিতে দাও। ফল কি আনছো? তারপর অঞ্জলি দেওয়া হয়ে গেলে যে এদিকে দেখো আমি মহাদেবের মাথায় আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম। এদিকে দেখো সোনা পাপা কান্না করছিল দেখে ওকে কোলে নিয়ে যে ঠাকুরকে ফলগুলো দিচ্ছিলাম, আর একটা ফল সোনা পাপার হাত দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এখানে না সোনা পাপা কোল থেকে নেমে ওদিকে না মহাদেবের ওখান থেকে ও ফল নিচ্ছিল, তো আমি বারণ করেছিলাম, তার জন্য ঠাকুরমশাই বললো যে থাক, ওর মন থেকে ও যখন নিচ্ছে ও নিক। তো দেখো এদিকে তারপরে যে টিপ পরিয়ে দিয়েছিল দেখে সোনা পাপা কান্না করছিল, আর ও না একটা ফলে ওর হবে না, ও ওখান থেকে দুটো ফল উঠিয়েছিল। তারপর দেখো এখানে আমি এই যে ঠাকুরকে এই যে দেখো ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিলাম, আর এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম। মহাদেবের ওখানে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে এই যে আমি নন্দীজির এখানে পুজো দিতে চলে আসলাম। এখানে দেখো ফুল বেলপাতা সব কিছুই আমি দিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে সন্দেশ দিয়েছিলাম। আর এখানে দেখো আমার নন্দীজির ওখানে পুজো দেওয়া কমপ্লিট। তারপরে এখানে ঠাকুরমশাইকে বলছিলাম যে প্রিয় মণ্ডলের নামে ভোগটা আমি মহাদেবকে নিবেদন করছিলাম। তো সেটাই ঠাকুরমশাই মহাদেবের ওখানে ভোগটা রেখে তারপরে ওখানে পুজো টুজো দিয়ে তারপরে যে ভোগটা আমাকে দিয়ে দিল। ঠাকুরমশাই আমাকে চন্দ্রমৃত্যু দিয়েছিল। চন্দ্রমৃত্যুটা ঘটে নিয়েছিলাম, কারণ বাড়ি গিয়ে তারপর খাবো। তারপর এখানে দেখো আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম, আর এদিকে দেখো সোনা পাপাকে নিয়ে এসে প্রণাম করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো সোনা পাপা কিন্তু দুই হাতে দুটো ফল ধরেই রেখেছে। তো এই যে এখন হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি যাবো। চলো বন্ধুরা। তারপরে যে বাড়ি চলে এসেছি, আর এদিকে দেখো চন্দ্রমৃত্যুটা আমার বড়মশাইয়ের হাত দিয়ে খেয়েই আমি বোতটা ভাঙলাম। তারপরে এখানে দেখো আমাকে এই যে প্রসাদ খাইয়ে দিল। মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি যেন সারা জীবন আমরা এভাবেই থাকতে পারি, আর আমার স্বামী সন্তান যেন সবসময় ভালো থাকে। এদিকে দেখো তারপরে আমি বড়মশাইকে এই যে প্রণাম করে নিলাম। তারপর এদিকে দেখো এই যে বড়মশাইকে এখন আমি প্রসাদটা দেবো, তো ও আবার হচ্ছে অফিস চলে যাবে। তারপরে যে প্রসাদটাও খেয়ে নিল, আর এদিকে দেখো অফিস চলে যাচ্ছে। তারপর তো অফিস চলে গেল, আরও 1-2 ঘন্টার জন্য বাড়িতে এসেছিলো যাতে আমি মহাদেবের মাথায় ভালোভাবে জলটা ঢালতে পারি। আর এদিকে দেখো সোনা পাপা ফলটা কিন্তু হাতের থেকে ছাড়েই নি। তো এখন হচ্ছে আমি সাবু আর কলা দুধ মেখে তারপর খাবো। তোমরা তো দেখেইছো, আর আমি তো উপোস ভাঙলাম, তোমরা তো দেখলেই। আর আমি না রাত্রে নিরামিষ ভাত খেয়ে নেব, কারণ সোনা পাপা তো এখন অনেকটাই ছোট, যেহেতু ও এখন দুধ খায়, ওর জন্যই বড়রা সবাই বলেছে যে রাত্রেবেলা নিরামিষ ভাত খেয়ে নিতে। তো এখানে দেখো সাবু কলা মেখে এই যে আমি খেয়েও নিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখতে। টাটা, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।